নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, এই যে কলা গাছ বসিয়েছি আমি। এই গাছটা নার্সারি থেকে আমার হাজব্যান্ড নভেম্বর মাসে নিয়ে এসেছিল। তখন খুব দুটো চারা নিয়ে এসেছিল, ছোট্ট ছোট্ট দুটো চারা 20 টাকা করে কিনে নিয়ে এসেছিল। দুটো গাছই বসিয়েছি, কিন্তু এই গাছটা খুব সুন্দর বড় গ্রো করেছে। আর এই যে এইটা দেখুন একটু ছোট হয়ে রয়েছে। এই গাছে আমি মাঝে মাঝে কী সার প্রয়োগ করি তারই ভিডিও আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা। আমি এই পটের মধ্যে আনাজের খোসা, তারপরে ডিমের খোসা, ফলের খোসা সব জমিয়ে রেখে দিই। আর এই খোসাগুলোই আমি এই কলা গাছের গোড়াতে দেব, দিয়ে আর মাটি চাপা দিয়ে দেব। অল্প অল্প মাটি আর এই খোলাগুলো দেব, সবজির খোলাগুলো। আর কোনো জৈব সার ব্যবহার করব না। এতেই গাছটা কি সুন্দর হয়েছে দেখুন। যখন গাছে ফল হবে, এটা সিঙ্গাপুরি কলা বলে এটাকে। এই গাছটাকে সিঙ্গাপুরি কলা বলা হয়। কত সুন্দর হয়েছে গাছটা। এইবার হয়তো ফল হবার সময় হয়ে এসেছে, তাই গাছেরও তো খাবার দরকার। তাই আমি এই সারগুলো প্রয়োগ করছি। গাছের গোড়ায় কিছুটা মাটি আমি একটু খুঁড়িয়ে নেব, যাতে হাত দিয়ে করছি কাজটা। মাটিগুলো খুব নরম রয়েছে। এখানে একটা লিচু গাছের দানা ফেলেছিলাম, দেখুন কি সুন্দর লিচু গাছও হয়ে গেছে। তাই গাছটাকে তুলিনি আমি, এই গাছটা কতটা বড় হোক। আর কলা গাছতে ফল দিয়েই গাছটা মরে যায়, তাই লিচু গাছটাকে রেখে দিয়েছি, লিচু গাছটা বড় হোক। এই যে এখন আমি এইগুলো দেব। এই যে দেখুন, এর মধ্যে ডিমের খোসাও আছে। এগুলো সব মাটির সাথে মিশে যাবে। দেখুন বন্ধুরা, পাশে আর একটা চারা গাছ বেরিয়েছে, কলারই একটা চারা গাছ হয়েছে। গাছটায় এখনো ফল হলো না, দেখুন, কিন্তু আর একটা চারা গাছ হয়ে গেছে। দুটো গাছ কিনে নিয়ে আসা হয়েছিল, এখন 3টে গাছ হয়ে গেছে।
দুটো গাছেই সবজির খোলা আর ওই মাটি সব দেয়া হয়ে গেল। আর এই যে আমি পাশে ড্রাগন ফলের গাছ বসিয়েছি, মাটিতেই বসিয়েছি। এই যে দেখুন এখানে বসিয়েছি। জলের জন্য গাছগুলো ততটা বড় হয়নি। একটা এখানেই আমার ভিডিও শেষ করলাম। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাপি গার্ডেনিং।